আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো অনেকদিন পরে ভিডিও নিয়ে আসলাম। অবশ্যই আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো সকালে ঘুম থেকে উঠে প্রথমে এই যে ডিম সিদ্ধ খেয়ে নিলাম। এরপর অফিসের জন্য রেডি হয়ে নিব আস্তে আস্তে করে। তো রেডি আমি আমার রেডি হয়ে নিচ্ছি। এরপর ব্যাগ গুছিয়ে নিব। ব্যাগে বিশেষ করে গুছানো হয় টাকা নেওয়া ঠিকভাবে হয়েছে কিনা, আর আমার ওষুধপত্র। আমার ব্যাগে যে কত ধরনের ওষুধপত্র আছে আল্লাহ জানে সবসময়। তো ইগনোর মাই ব্যাকগ্রাউন্ড, প্লিজ সবাই একটু ইগনোর করবেন ব্যাকগ্রাউন্ডটা। আশা করি ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে সবকিছু। জাস্ট একটু সময় দেন, পরিপাটি করে সম্পূর্ণ ভিডিও পাবেন। শুধু একটু সময় দেন আমাকে। এই যে, তো আমি একটু ওষুধ খেয়ে নিলাম যাওয়ার আগে। আর যে ব্যাগ ট্যাগ মোবাইল সবকিছুই নিয়ে নিচ্ছি। সবকিছু গুছিয়ে নিচ্ছি। যেহেতু আমার এখন মোবাইল দুইটা লাগে, একটা দিয়ে আমি ভিডিও করছি আর একটা নিয়ে নিলাম। এই তো এবার বের হয়ে যাচ্ছি আমি এখন। আমাদের আসলে সকালবেলা খুব ভালো লাগছিল ওয়েদারটা। আমাদের এখানে একটু গ্রাম্য পরিবেশ, তো তো সেজন্য ওয়েদারটা যখন সকালে বের হয় তখন একটু ভালো লাগে ওয়েদারটা। এই আশেপাশে আর ভিডিওটা আসলে ভাবে করা যায় না, সবাই তাকিয়ে থাকে মোবাইল যদি ভাবে ধরে। তা আমি মোবাইলটা কোনোরকম বের করে জাস্ট আমি ক্যামেরাটা ওপেন করে ব্যাগ পিছনে ব্যাগ দিয়ে রাখি। কি ভিডিও হয় ওটাও দেখতে পাই না আসলে। ভিডিওটা সবাই পছন্দ করে না, আর ওরা বুঝবে আমার। এই জন্য এই যে হাঁটছি আমি হেঁটে। এই যে এটা সিএনজি স্টেশন, এখান থেকে সিএনজিতে করে 10 টাকা করে যেতে হয়। এরপর ওই দিকটা রিক্সা নিয়ে যেতে হয় 30 টাকা করে। তা আমি সিএনজিতে উঠবো না, কারণ সিএনজিতে উঠলে আমি অনেকক্ষণ অপেক্ষা করতে হবে 5 জন হওয়ার জন্য। তো আমার অনেক দেরি হয়ে যায়, সেজন্য আমি একটু হেঁটেই অটো নিই। এই সিএনজি স্টেশন থেকে অটোটা নেওয়া যাবে না, কারণ ওখানে নেওয়ার কোনো সিস্টেম নেই। সেজন্য আমি কিছুটা হেঁটেই এরপর অটো নিতে হয় আর কি আমাকে। এটা এই অবস্থা। আর আমি আশেপাশে ভিডিও করার চেষ্টা করছিলাম কিন্তু পারছিলাম না, অনেক মানুষ ছিল যেহেতু সকালবেলা। আর এখানে সব ধরনের অনেক বড় বড় ফ্যাক্টরি আছে, অনেক মানুষ থাকবে, তো সবাই আসলে তাড়াতাড়ি ছিল। এই যে দেখেন আসলে পরিবেশটা জাস্ট অসাধারণ, মানে অনেক ভালো লাগছিল সকালবেলা যখন আমি হাঁটছিলাম। রিক্সা পেয়ে গেলাম, রিক্সাতে উঠে গেলাম। এই যে এরপর এটা আমাদের এলাকাতে আমি আছি। এখান থেকে ডাইরেক্টলি অটো করে গেলে ডাইরেক্টলি যাওয়া যায়, আর বন্ধু নিয়ে যেতে হয় না। এই যে এখানে যে কাপগুলো রাখা হয় এগুলো আরএফএল কোম্পানি। এখানে ইউনিলিভার, এরপর টিকা, অনেক ধরনের কোম্পানি এখানে আছে। তো এখানে সেজন্য গাড়ি ঘোড়াও অনেক বেশি। ছোট একটা জায়গার মধ্যে অনেক বেশি গাড়ি ঘোড়া থাকে, যেহেতু মাল আনা নেওয়া করা হয়। এই তো আমাদের আরকি ভিডিও। এটা এখন আমি মেইন রাস্তায় যাইনি, এখন আমার এলাকাতে আছি। তো আশেপাশের পরিবেশটা অনেক ভালো লাগে, যেহেতু গ্রামের আমাদের এই দিকটা আসলে একটু গ্রামের মতোই মনে হয়। ভালো লাগে আসলে সকালে। আমি চাই যে সকালে একদম খুব ভোরে ঘুম থেকে উঠে হাঁটবো, কিন্তু আসলে বলি কিন্তু কখনোই করতে পারিনি। আমি মেইন রাস্তায় চলে আসছি, অফিসে যাচ্ছি, তো ওভাবে ভিডিও আসলে করতে পারি না। সবাই অনেক ভাবে তাকায় থাকে, সেজন্য করা যায় না। তো সকালবেলা খুবই মানুষ থাকে, সবাই কাজে যায় যে যার মতো। গার্মেন্টসটা তো আসলে শুরু হয় অনেক সকালে, তো এই টাইমে অফিসিয়াল যাদের কাজ ওরাই চলে যায়। যেটা আমাদের আকবর্ষা থানা। তো সারাদিন আর কোনো ভিডিও করা হয়নি। তো এরপর রাতে আমি বের হয়ে গিয়েছি, রাতে আমি আমার একটু বের হলাম একটু শপিং করতে যাই। শপিং না, আসলে আমি একটা কাজেই গিয়েছি অন্য জায়গায়। কিন্তু ওখানে গিয়ে আমাকে আগে মার্কেটে ফুচকা খেতে হবে, কেন ওখানে ফুচকাগুলো অনেক বেশি মজা মার্কেটে। কিন্তু আমার সমস্যা যে আমি আজকে দোকানটা চেঞ্জ করেছি। প্রতিদিন যে দোকানে খাই ওই দোকানে আমি খাইনি, আমি তো অন্য দোকান পাশের দোকানে খেয়েছি, কিন্তু এত ভালো ছিল, একটু মজা পাইনি আমি। তো ওখান থেকে বের হয়ে ভাবলাম যে দুটা চা খাওয়ার জন্য কাপ নিব, কিন্তু আমার হাজবেন্ডের কাপ নিতে গিয়ে ও অনেক কিছু নিয়ে ফেলেছে আসলে। তো পরে কাপ নিলাম, এটা আমার জন্য নিলাম। কাপ ছিল কিন্তু আমার ভেঙে যায় আর কি, আমার হাতে কিছু আসলে সবকিছু ভেঙে যায় তখন। তো এটা আমার জন্য নিলাম, আমার হাজবেন্ডের জন্য আরেকটি নিলাম। তো আমার হাজবেন্ড বলতেছে তুমি এটাতে খেলেও খেতে পারো, আমি তো ওরকম বাসায় থাকা হয় না, আমি ওরকম কোনো চা খাওয়া দাওয়া হয় না। বলতেছে না কারোরই খাওয়ার প্রয়োজন নেই, তারপরে তো আমি রেখে দিই, পরে যে ঘর সবকিছু ঠিক হলে তখন খাবো। ওকে, তো উনি যেটাতেই খাবে। আমি বলছি তোমার ইচ্ছা, তুমি যেটাতেই খাও, খেতে পারো, কোনো সমস্যা নেই।
তো ও ওখানে গিয়ে ওর একটা কাপ সেট অনেক পছন্দ হয়ে গেছে। এই যে এটা হচ্ছে পানি, বিভিন্ন বোতল, আমার অফিসে পানি খেতে হয়, সবসময় প্রতিদিনকার বোতল চেঞ্জ করা সম্ভব না, সেজন্য হচ্ছে নিতে হয়। আর 2টা চামচ কিনে নিয়েছি, দেখা যায় তেলে যে ভাজা পড়বে চামচগুলো দিয়ে ভালো হয়। তা আমার জন্য নিলাম, আমার আম্মুর জন্য নিলাম। আর এটা হচ্ছে আমার এই যে কাপ সেট, আমার হাজবেন্ডের খুব পছন্দ হচ্ছে সেটা। আমার ইচ্ছা আছে আমার ছোট এই যে অনেক ধরনের অনেক কালারের কাপ সেট থাকবে, আমি যাতে সাজিয়ে রাখতে পারি। আমার এটা অনেক ইচ্ছা আছে। আর ব্ল্যাক তো আমার আরো ভালো লাগে। তো এটার সাথে মিলিয়ে আমি ফ্রিজ নেবো, এরপর হচ্ছে প্লেটও নেবো, সবকিছু ব্ল্যাক এর মধ্যে নেওয়ার ইচ্ছা আছে। তো ওর থেকে না যেটা ভালো লাগছে, ওর এমনিতে ব্ল্যাক পছন্দ আমার, কেন জানি এটা ভালো লাগছে আমি জানি না। তো যেহেতু ওর পছন্দ হয়েছে আমি অন্য চেক করি, আমি নিয়েছি। এই যেটা হচ্ছে কাপ সেট, 6টা কাপ, একটা ট্রে অবশ্যই থাকবে। তো এগুলো যেহেতু পাশে বিক্রি করে, তো একটু ধোলাবালি থাকবে, সেগুলো পরিষ্কার করে আমার হাজবেন্ড এগুলো রেখে দিবে পরে। তো ওইদিন রাত্রে আস্তে আস্তে আসলে অনেক টাইম হয়ে গেছিল, প্রায় 12টা 12:30 বেজে গিয়েছিল। এই যে আমি একটা গেঞ্জিও নিয়ে নিয়েছিলাম পরার জন্য, বোরকায়, যা যেহেতু অফিসে থেকে আমার জন্য গেঞ্জিটাই কমফোর্টেবল মনে হয়। তো আমি আস্তে আস্তে আমার একটা র্যাকের খুব প্রয়োজন ছিল, তো আবার অর্ধেকে এসে অন্য মার্কেটে এসে আমি ওই র্যাকটা বানিয়ে ফেলেছি। তার মধ্যে কাপড় টাপড় খুব এলোমেলো থাকে, আমি যেহেতু ঘরের কাজও সম্পূর্ণ করতে পারিনি, তো আলমারি আমি এখন আনতেও পারবো না, কিছু করতেও পারবো না, সেজন্য আমি এটা ভেবে রেখে দিয়েছিলাম। তো আমি ছোটখাটো একটা র্যাকে নিচ্ছি, আমি আনবো। আসলে অনেক কিছুই করার ইচ্ছা আছে, দেখুন ইচ্ছাগুলো আমি পূরণ করতে চাই। আসলে নিজের না হলে অনেক বাধা আসে, অনেক কিছু হয়। শেয়ার করবো আপনাদের সাথে কোনো একদিন, শেয়ার করলে হয়তো হালকা লাগবে। আসলে আমি চাইলেও ঘরের কাজগুলো শুরু করতে পারি না, করা যায় না আর কি। যাই হোক, এই যে আপাতত এখানেই গুছিয়ে রাখবো, আর আমার আম্মু আমার জন্য আমায় দিবে, তো তখন দেখতে পারবেন। এখন যেহেতু ঘরের কাজ করিনি, কিছুই করা হয়নি। এই ভিডিও ছিল আজকে, সবাই ভালো থাকবে, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।